অবশ্যই এটা খারাপ লাগা আছে যে আমরা কন্টিনিউয়াসলি সিরিজগুলো কলাপস করতেছি। আমরা চেষ্টা করতেছি আমাদের ৩টাই ফরম্যাটে ৩টা ইউনিটে খুব ভালো করার। বাট কোনো না কোনো দিন কোনো না কোনো ইউনিটে আমরা কলাপস করতেছি। সো এই জায়গাটা থেকে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমরা এই জায়গাটা নিয়ে ফোকাস করছি। বাংলাদেশ তো আজকের ম্যাচটা 21 রানে হেরে গেল। হাতে ৫ উইকেট ছিল। তো এই টেস্টের আসলে টি-টোয়েন্টি ক্রিকেটটা কি মানে ওমেন্স ক্রিকেটাররা ওইভাবে ধরে রাখতে পারছেন না বা খেলতে পারছেন না। মানে ইন্টেন্টটা পুরোপুরি কি ক্লিয়ার না আপনাদের কাছে? না যে আজকে ব্যাটারদের খুব ভালো ইনটেন্ট ছিল শুরু থেকেই। দেখবেন যে ৬ ওভারে ৪০ রান ছিল। দেন আজকে আমাদের যেটা মেইন একটু আমাদের ব্যাকফুটে নিয়ে গেছে সেটা হচ্ছে পরপর ৩টা রান আউট। না ৩টা রান আউট না হলে আশা করি আমাদের ম্যাচটা আজকে আমরা বের করতে পারতাম। আপনার বোলিং নিয়ে কি বলতে চান? টানা ৪টা ওভার করলেন এমন একটা ওভার কন্ডিশনে আপনি আসলে কেমন পাওয়ার প্লেতে বোলিংটা কেমন এনজয় করছেন? হ্যাঁ, পাওয়ার প্লেতে বোলিংটা আমি খুব ভালো এনজয় করছি। চেষ্টা করতেছি আমার একটা ন্যাচারাল সুইং আছে ওটাকে আমি কন্টিনিউ করার। আ ইনশাআল্লাহ আজকে ভালো বল করতে পারছি। যতটুকুই টিমকে একটু সাপোর্ট করতে পারছি তার জন্য আমি হ্যাপি। একটু টাফ কিনা যে মারুফের মতো একজন বোলার থাকে দলে এবং আমরা আসলে এক পেসার কিংবা দুই পেসারের বেশি আমরা কখনোই খেলি না। সেক্ষেত্রে সেকেন্ড পেসার হিসেবে ঋতুমনি খেলে মাঝে মধ্যেই। তো মারুফের জায়গায় আপনাকে খেলতে হয়। এটা একটু চ্যালেঞ্জিং কিনা কিংবা একটু কম্পিটিশনটা বেশি কিনা? নিঃসন্দেহে মারুফ আমাদের টিমের বেস্ট বোলার, পেস ইউনিটের সর্বসেরা বোলার আমি মনে করি। সো আজকের দিনে যখন ওকে রিপ্লেস করতে দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে ওর জায়গাটা যেন আমি কাভার করতে পারি। সেজন্য আমার চেষ্টা ছিল যে আমি ওর জায়গাটা যেন কাভার করতে পারি। ওর টিমকে বরাবরই ভালো একটা সাপোর্ট দেয়, ভালো একটা ব্রেক থ্রু আনিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কন্টিনিউয়াসলি ভালো বোলিং করে আসতেছে। সো সেই জায়গায় আমি চেষ্টা করেছি যে আমার টিম যেন আমাকে দ্বারা বেনিফিটেড হয়। আমাকে সুযোগ দেওয়া হয়েছে। যার কারণে আমি ওকে রিপ্লেস করতে পারি, ভালো বোলিং করতে পারি, টিমকে ভালো কিছু দিতে পারি। আমার এইটি চেষ্টা ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে মানসিকভাবে এই ব্যাপারটা কতটা টাফ যে আসলে দিনের পর দিন আপনি কঠোর পরিশ্রম করে যান তবুও সুযোগটা অনেক দিন পর পর আসে। আমি যদি ভুল না করি মিরপুরে আমি যখন দেখি যে আসলে আপনি দুপুরবেলা অবধি একা একা ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন, নিজেই বোলিং করছেন, আবার বলটা নিয়ে এসে আবার নিজে বোলিং করছেন। আমি মানে ওই সময়টা আমি দেখেছিলাম আর কি। তো এই ব্যাপারটা আসলে কতটা টাফ যে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা অনেকদিন পর পর একটা সুযোগ আসে। টাফ বলতে যে ঠিক আছে আমি হার্ড ওয়ার্ক করছি, সুযোগটা কম আসতেছে বাট আমার কাছে একটাই আশা যে যখনই আমি সুযোগ পাবো ভালো যেন কিছু করতে পারি। যেহেতু আমার সতীর্থ মারুফা খুব ভালো টিমকে এফোর্ট দিচ্ছে বা খুব ভালো একটা বোলিং ইউনিট করে দিচ্ছে বা ভালো একটা ডেও রেডি করে দিচ্ছে। সো আমার কাছে যে ভালো লাগে যে ও খেলতেছে, ও খুব ভালো করতেছে। তো সেই ক্ষেত্রে থেকে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে যে না টিমের জন্য বেস্ট করতেছে। সো আমি নিজেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছি যে যখন আমি সুযোগ পাবো ইনশাআল্লাহ আমি যেন আমার বেস্টটা দিতে পারি। একটু ম্যাচে ফিরে আসি। প্রথম ম্যাচেও টস জিতে বাংলাদেশ ফিল্ডিং করেছিল, ম্যাচটা হেরেছিল চেস করতে গিয়ে। আজকেও সেম সিচুয়েশন হচ্ছিল। তো আজকে সেকেন্ড ম্যাচকে ঘিরে আসলে টিমের পরিকল্পনাটা কি ছিল? মানে টসে জিতে আবারও এটা কি পিচের কোনো ইমপ্যাক্ট ভূমিকা ছিল কিনা বা ওভারঅল প্ল্যানটা কি ছিল বাংলাদেশের? হ্যাঁ, আমরা ফার্স্ট ফিল্ডিং চুজ করছি। ইমপ্যাক্ট ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে এই জায়গায়। সো উইকেটের একটা অ্যাডভান্টেজ আছে এবং আমাদের পেস বোলাররা সুইং বোলার আছে এবং আমাদের স্পিনাররা অনেক ভালো টার্ন পায়। তো সেই ক্ষেত্রে আমরা একটু উইকেটের অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলাম। খুব ভালো আমরা শুরুতেই করছি দুইটা ধরেন যে ক্যাচ বলেন, আমি একটা ক্যাচ মিস করছি বা একটা স্টাম্পিং। ওই জায়গাটা যদি আমাদের একটু গ্র্যাব করতে পারতাম তো ইনশাআল্লাহ আমরা আজকে খুব কম রানে ওদেরকে বুক করতে পারতাম। সো এই প্ল্যানিং